আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যা সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়ে এবং দুর্নীতি নিয়ে। আমি আজকে আমার অফিস কাকরাইলে, অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে গেলাম কিছু টাকা তোলার জন্য এবং কিছু নতুন নোটের জন্য আর কি। তো ভিতরে যাওয়ার পরে দেখলাম এখানে স্টাফ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার 5 টাকা নতুন নোট, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এইগুলো বান্ডিল, এক এক বান্ডিলে কত করে থাকে? 1,000 না 500 না 2,000 করে থাকে এক একটা বান্ডিলে। যেমন 5 টাকার বান্ডিলে থেকে 500 টাকা থাকে। আর 10 টাকার যে নতুন নোট সেখানে আছে 2,000 টাকা। হ্যাঁ, আর 20 টাকা সেখানে আছে 2,000 টাকা। 50 টাকা যেখানে নোট আছে সেখানে 1,000 টাকা। এইভাবে আর কি। যাই হোক, তাই বললাম আমাকে তাহলে 5 টাকার একটা বান্ডেল দেন, 10 টাকার একটা, 20 টাকার একটা, 50 টাকার একটা, এইভাবে একটা দেন। তো ওনারা আমার সাথে যে কথাগুলো বললো সেটা হচ্ছে যে আমাদের এখানে কোনো নতুন নোট নাই। এখানে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে টাকা ছাপানো হয় সেটা তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয় এবং ওখান থেকে বাজেট করে, ওখান থেকে ভাগ করে সারা বাংলাদেশে বিভিন্ন শাখায় দেওয়া হয়। তো তারা এখন পর্যন্ত পায় নাই এবং তাদের দরকার ছিল 2-1টা বান্ডেল, তারা এখন পর্যন্ত এগুলো পায়নি। তো আমাকে বললো, আপনারা যে এখানে আপনাদের অ্যাকাউন্ট খোলা আছে ওই ওই সমস্ত শাখাতে যান, ওখানে দেওয়া আছে। ওখানে আমি বললাম, ওখানে তো আমি পাই নাই, বিধায় তো এখানে আসলাম। আমি অফিস থেকে আসছি, যেহেতু আমাদের এখানে নতুন নোট নাই, তাই যেহেতু দান খরচ দিতে হবে, গরিবদের মাঝে দিতে হবে, সবাই একটু চায় একটু নতুন নোট বছর শেষে। আপনার নতুন নোট বলতে যে নতুন লোগো সিস্টেম যে নোট করছে এটা না, জাস্ট নতুন, প্রতি বছরে তো বের হয়। তুমি বলো যে নাই, এখানে নাই। তো ওকে, ঠিক আছে। তা আমি তখন বাইরে আসি। বাইরে ঠিক বাংলাদেশ ব্যাংকের সাথে অল ঘেঁষা উত্তর সাইডে, ওখানে দেখুন লাইন দিয়ে নতুন টাকা বিক্রি হচ্ছে বান্ডিলে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং অনেকের সাথে জিজ্ঞাসা করলাম, যেখানে 5 টাকার যে নোটগুলো আছে, 500 টাকা, এক বান্ডেল 500, সেটা ওরা চাচ্ছে 800 টাকা, মানে 300 টাকা লাভে 500 টাকা বিক্রি করছে নতুন নোট। তো 10 টাকা জিজ্ঞেস করলাম, তো সেখানে আছে 2,000 টাকা, আর সেখানে বলছে আমাকে 2800 টাকা দিতে হবে, 800 টাকা। আর 20 টাকার নোট যেখানে 2,000 টাকা, সেখানে বলছে আমাকে 3500 টাকা দিতে হবে। ঠিক এইভাবে মানে ওরা মানে টাকা বিক্রি করছে বাইরে। চিন্তা করলাম যে না, তাহলে একটু ছবি তুলে দেখি টাকাটা কোথায় পেল। তো ওকে প্রথম জিজ্ঞাসা করলাম, কয়েকজন বলল যে না, এখানে বাংলাদেশ ব্যাংকের লোকরা আমাদেরকে দেয়, আমরা পাই, বাট্টা সিস্টেম করে আর কি। বাট্টাটা কীভাবে? যে ভাই, আমরা যেমন আপনাদের কাছ থেকে এইভাবে টাকাটা চাচ্ছি, 20 টাকার নোট, সেখানে আমরা 3500 টাকা চাচ্ছি, বা অনেকে আবার একটু কমের মধ্যে বলে 3300 টাকা, এরকম। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের থেকে টাকা নেয়, আমরা 200 টাকা লাভে আমি আপনাদের কাছে বিক্রি করি। ওরা কিন্তু অনেক লাভে নতুন টাকা চাচ্ছে। আমরা ঠিক আছে, তা দেখি কে দেয়। তা আমি দূরে বসে ভিডিও করলাম, দেখলাম এক বাংলাদেশ ব্যাংকের লোক, অনেক লোকই আর কি, দাঁড়ায় তারা নতুন বান্ডিল দিচ্ছে। আর ওরা পুরাতন যে টাকা আছে, পুরাতন বলতে চলে যেগুলো আগের নোট, ওইগুলো টাকা এইভাবে দিচ্ছে। তা ঠিকই, ওদের কথার সাথে মিলল। তো বাংলাদেশ ব্যাংকের ভিতরে ঢুকলাম, ওরা বললো ওই টাকা আমরা পাই নাই, আমাদেরকে দরকার, আমরা কীভাবে পাবো আমরা জানি না। হ্যাঁ, বিভিন্ন শাখাতে দেওয়া আছে, বাংলাদেশের সমস্ত শাখাতে দেওয়া আছে। তাহলে এই যে বাংলাদেশের চোরগুলো, বাংলাদেশ ব্যাংকের চোরগুলো যে এখানে বসে টাকা বিক্রি করছে, তা সাধারণ জনগণ যারা বাংলাদেশে ব্যাংকে এবং সারা বাংলাদেশে সমস্ত শাখায় শাখায়, সারা বাংলাদেশের সমস্ত শাখায় শাখায় যে ব্যাংকগুলো আছে, সেখানে টাকা যায় না। তার টাকাটা যায় কোথায়?
তা আমি আমাদের দেশের উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যারা আছেন, আইন প্রশাসন যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, তাদের কাছে অনুরোধ করব, অন্ততপক্ষে সরকারি যে চোরগুলো আছে আগের, সেই চোরগুলো টোটালি কাটছিট করে দেন এবং নতুন করে সাজানো গোছানোভাবে সেট করলে আমার মনে হয় সাধারণ জনগণ একটু শান্তি পাবে। এই যে এইভাবে যে চোর বাটপাগুলো দেশে এখনও পড়ে আছে, হ্যাঁ, এরা কিভাবে এখন থাকে বাংলাদেশে, কিভাবে এরা ওই সরকারি জায়গায় দখল করে আছে? এখানে কি যারা হাতে গোনা মনে করেন 400-500 লোক বাংলাদেশ ব্যাংকে আছে বা বিভিন্ন ব্যাংকে 20-30 জন 50 জন বিভিন্ন শাখায় পোশাকে আছে, তো এদের মাধ্যমে কি ব্যাংকগুলো চলে না? সারা বাংলাদেশের মানুষ টাকা দিয়ে ব্যাংক চলে। যদি এদেরকে বাদ না দেন তাহলে পুরো ব্যাংকই বাদ দেওয়া উচিত। এদেরকে চোর বাদ দেন, নাহলে ব্যাংকের যে অ্যাকাউন্ট করা বাদ দেন। এটা আমার অনুরোধ সরকারের কাছে এবং সাধারণ জনগণের কাছে। এই সমস্ত বাটপারদের বিচার হওয়া উচিত, ঠিক আছে? তো আমি তো হাতে নাতে সেগুলো এবং ভিডিও সহ ধরছি, এবং ওরা তো ডাইরেক্ট অস্বীকার করে টাকা নাই, নতুন কোনো টাকা হয় নাই বা আগের টাকাও নতুন নাই, কিচ্ছু নেই, অথচ বাইরে ফুটপাতে অ্যাভেলেবেল টাকা সেটা বেশি দামে বিক্রি করছে। কীভাবে করছে? এটা কি আইন প্রশাসন দেখে না? পুলিশ পায়ে দিয়ে যাচ্ছে, টাকায় দেখে পুলিশের দাম করে, পুলিশও নিতে পারছে না। কার কাছে জিম্মি দেশের লোকজন? তো আমি আবারও বলবো, এখানে যারা চোরের পক্ষে আছে তারা নিশ্চয়ই সরকারকে চাবে না। যারা দালালের পক্ষে আছে, ঘুষখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ পক্ষে আছে, নিশ্চয়ই সরকারকে চাবে না। আশা করি ভালো লোক তো অবশ্যই আছে, রাজনৈতিক দলের মধ্যেও ভালো লোক আছে, তারা নিশ্চয়ই, যারা ভালো তারা চাবে। আর যারা চিটার, বদমাশ, মিথ্যুক, চাঁদাবাজ, ঘুষখোর, সন্ত্রাসী, এরা কখনো চাবে না। আর সাধারণ জনগণের কাছে আমার অনুরোধ, অন্ততপক্ষে এদের বিরুদ্ধে আপনার সরকারের কাছে কমপ্লেন করেন। আমি এই ফেসবুকের মাধ্যমে, আমার নেটের মাধ্যমে, আমার আইডির মাধ্যমে আমি জনগণের কাছে উপস্থাপন করলাম, সরকারের কাছে উপস্থাপন করলাম এই সমস্ত বাটপার চিটারকে অন্ততপক্ষে আইনের আয়ত্তে এনে এদেরকে আইনের মাধ্যমে সাজা দেওয়া হোক এবং এদেরকে চোর বাটপারকে পুরোপুরিভাবে এদেরকে ছাঁটাই করা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।